السلام عليكم ورحمة الله وبركاته. أهلا سهلا مرحبا بكم أيها الأحباء في حلقة جديدة. بعد الحمد والثناء نشكر الله ونحمده على نعمه التي لا تحصى ونصلي على رسوله الكريم صلى الله عليه وسلم. প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে ৭/৭/২০২৪ আগামী ১৩ তারিখে আরবি প্রভাষক পদের জন্য লিখিত নিবন্ধ পরীক্ষা। আর সেই পরীক্ষার জন্য আপনাদের অনেকের চাওয়া ছিল যে একটা ছোট্ট সাজেশনস করি, আর সেক্ষেত্রে কিভাবে স্বল্প সময়ের মধ্যে মুজাকারা অর্থাৎ রিভিশনটা দিব সেটাও একটু আপনাদের সঙ্গে মোশারাকা করি। এই জন্যই আজকে মূলত এই স্পেশাল এই ক্লাসটা। আশা করি যারা আপনারা পরীক্ষা দেবেন তাদের পুরো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ অনেক উপকার হবে। আসলে বন্ধুরা, আসুন শুরু করা যাক। আমরা জানি আমাদের এই লিখিত পরীক্ষার জন্য 100 নাম্বার হবে, আর সেক্ষেত্রে 100 নাম্বারের মধ্যে আমাদের কোরআন কারীম থেকে থাকবে 20, হাদিস থাকবে 20, ফিকহতে 20 এবং আরবি ভাষা সম্পর্কিত 20, আরবি ব্যাকরণগতভাবে 20, এই মোটে 100 নাম্বার। কোরআন তথা আত-তাফসীর লিল কোরআনিল কারীম সেখান থেকে 20 নাম্বার থাকবে। 20 নাম্বারটা আবার 3 ভাগে বিভক্ত। কিভাবে? অনুবাদ করতে হবে। প্রদত্ত আয়াতের অনুবাদের জন্য 2টি প্রশ্ন থাকবে। সেই দুটো অনুবাদের থেকে একটি প্রশ্নের অনুবাদ লিখতে হবে। তার মান হলো 8। আচ্ছা, অনুবাদ যে আমরা করব কোন ভাষায় করব? ব্যাখ্যামূলক অনুবাদ নাকি সরল অনুবাদ? আর সেখানে উৎস, প্রসঙ্গ, উপসংহার এগুলো লিখব কি? এক্ষেত্রে একটু মনে রাখতে হবে আমার হাতের লেখার গতিটা কেমন, আমি কত দ্রুত লিখতে পারি। যদি দেখি যে আমার হাতের লেখার গতিটা একটু কমতির দিকে, স্লো আছে, সেক্ষেত্রে আমি উৎস, প্রসঙ্গ, উপসংহার না লিখে শুধুমাত্র সরল অনুবাদ দিলেও চলবে। আর যাদের আমাদের হাতের লেখা সুন্দর করে আমরা দ্রুত লিখতে পারি, সেক্ষেত্রে আমাদের যদি জানা থাকে যে আয়াতটি কোন সূরার কত নাম্বার আয়াত, সেক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি। এরপর কি থাকে? কোরআনে আর থাকে অনুবাদ সংশ্লিষ্ট 2টি প্রশ্ন। সেখান থেকে 2টি প্রশ্নেরই আবার জবাব দিতে হবে। অনুবাদ সংশ্লিষ্ট 2টি প্রশ্ন থাকে, 2টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। আর এর হলো মূল্য হলো বা এর দাম হলো, মান হলো 4 4 করে দুটো প্রশ্নের জন্য 8। উল্লেখ্য যে সাধারণত 2টি প্রশ্নের মধ্যে একটি শানে নুজুল সম্পর্কিত হয়ে থাকে বা আয়াত সংশ্লিষ্ট ঘটনা, এবং আরেকটি প্রশ্ন বিভিন্ন পরিভাষা, সংজ্ঞা এবং বিভিন্ন আহকাম সংশ্লিষ্ট হয়ে থাকে। আর এরপরে যেটা থাকে কোরআন কারীমে সেটা হলো তাহকিক। অনুবাদ সংশ্লিষ্ট যেই অংশটুকু অনুবাদ থাকবে সেখানে সেই আয়াত থেকে 6টি শব্দের তাহকিক করতে দেওয়া থাকে। সেখান থেকে আমাদের 6টি শব্দ থেকে 4টি শব্দের তাহকিক করতে হবে, এবং প্রতিটি প্রশ্নের মান হলো 1 করে, 4টি তাহকিকে 4। আমরা জানি কোরআনে কারীমের আমাদের সিলেবাস হলো সূরা আন-নিসা, সূরা আত-তাওবা, সূরা আন-নূর, সূরা ইয়াসিন এবং সূরা আল-হুজুরাত। এখান থেকে আমরা সংক্ষিপ্ত সাজেশন হিসেবে আমাদের বিশেষজ্ঞ প্যানেল যেটা নির্ধারণ করেছেন, সম্ভাব্য সাজেশন তারা দিয়েছেন, সেটি হলো সূরা আন-নিসার আয়াত 1 থেকে 3 অবধি, সূরা আন-নিসার 23 নং আয়াত, সূরা আন-নিসার 34 নং আয়াত এবং সূরা আন-নিসার 43 নং আয়াত। সূরা আত-তাওবা থেকে আমাদের বিশেষজ্ঞ প্যানেল যে আয়াতগুলার সাজেশন তারা করেছেন পরীক্ষা আসার উপযোগী, সেটি হলো সূরা আত-তাওবা 17 থেকে 18 আয়াত, 25 থেকে 26 আয়াত এবং 118তম আয়াত। সূরা আন-নূরের তারা বিশেষজ্ঞরা মত দিয়েছেন সূরা আন-নূরের 1 থেকে 3 আয়াত এবং 21 নং আয়াত। সূরা ইয়াসিনের সম্পর্কে তারা মত দিয়েছেন যে সূরা ইয়াসিনের প্রথম থেকে শুরু করে 7 আয়াত অবধি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এখান থেকে শুরু করে 7 আয়াত পর্যন্ত। সূরা আল-হুজুরাত দিয়ে তারা মত দিয়েছেন যে সূরা আল-হুজুরাতের 6, 7 আয়াত, 6 এবং 7 আয়াত, 9 নং আয়াত এবং 11 থেকে 12 আয়াত। আশা করি বিশেষজ্ঞ প্যানেল বলতেছেন যে দুটো অনুবাদ এই দুটো আয়াত অংশ থেকেই হয়ে যাবে। বন্ধুরা, এই যে আয়াতগুলো আছে সেখানে কিন্তু আমাদের দেওয়া আছে যে আয়াত সংশ্লিষ্ট তাহকিক আছে, তাহকিকগুলোকে আমরা খুব সুন্দর করে রপ্ত করে নিব এবং মুজাকারা করে নিব। এটা আমরা বসে হোক, শুয়ে হোক, এটাকে করে নিব। আর আমাদের যে সংশ্লিষ্ট প্রশ্নগুলো, শানে নুজুল গাছ, এগুলোকে খুব সুন্দর করে মনে রাখবো, সংশ্লিষ্ট প্রশ্নগুলোকে মনে রাখবো। অনেক বন্ধুরা বলেন যে কেমনে আমরা এটাকে করব, মুজাকারা করব। আপনি কোরআন কারীমকে শুধু খালি কোরআন মুসাফটাকে নেবেন, মুসাফটাকে নিয়ে আপনি তেলাওয়াত করা শুরু করবেন।
এই আয়াতগুলো যেখানে দেখতেছেন তেলাওয়াত করে আপনার কাছে মনে হচ্ছে যে অর্থটা এখানে একটু দ্বন্দ্ব লাগে বা অর্থটা কেমন যেন আপনার কাছে সুস্পষ্ট হচ্ছে না, তখনই আপনি সেটার সরল অনুবাদকে দেখে নেবেন, তাহলে ইনশাআল্লাহ অনুবাদে কোনো প্রকার ঝামেলা হবে না। আসা যাক বন্ধুরা হাদিসের ব্যাপারে। হাদিস অংশে আমাদের 20 নাম্বার থাকে, হাদিস অংশের মান হলো 20। তো 20 নাম্বারটি প্রশ্নগুলো আবার 4 ভাগে বিভক্ত। শুরুতে আছে অনুবাদ, অনুবাদ থেকে দুটো হাদিস দেওয়া থাকবে, সেখান থেকে একটির অনুবাদ করতে হবে এবং এই অনুবাদের মান হলো 8। অনুবাদ সংশ্লিষ্ট হাদিসের একটি প্রশ্ন থাকবে এবং একটি প্রশ্নের অনুবাদ করতে হবে। অনুবাদ সংশ্লিষ্ট একটি প্রশ্ন থাকবে এবং একটি প্রশ্নেরই উত্তর করতে হবে, মানে এখানে আমার আলাদা কোনো চয়েস নেই, আলাদা কোনো এখতিয়ার নেই যে আমি এটা বাদ দিয়ে অন্যটা দেব। তো এই একটি প্রশ্নের উত্তরে আমি পাবো 4 নাম্বার। সাধারণত হাদিসের যে অনুবাদ সংশ্লিষ্ট যে প্রশ্নটি থাকে সংক্ষিপ্ত প্রশ্ন, এই প্রশ্নটা সাধারণত সংশ্লিষ্ট হাদিস সংশ্লিষ্ট যে ঘটনা আছে বা বিভিন্ন পরিভাষা এবং শরীয়তের বিভিন্ন হাকাম সংশ্লিষ্ট হয়ে থাকে, এই বিষয়টা খেয়াল করে আমাদের সেই প্রশ্নটাকে রপ্ত করতে হবে এবং মুজাকারা করতে হবে। আর কি থাকে যে যে কোনো একটি ছোট হাদিস দেওয়া থাকবে, সেই হাদিসটাতে তাশকিল অর্থাৎ জের জবর পেশ সাকিন জজম ইত্যাদি দিতে হবে। এই হাদিসগুলো যেগুলো দেওয়া থাকে সাধারণত এটি আমাদের পড়োয়া হাদিস থাকে এবং সেটা অতি ছোট হয়ে থাকে। আশা করি যে যে সমস্ত হাদিসগুলা আমাদের বিভিন্ন গাইড, শিক্ষক নিবন্ধন গাইডরা ধরেছেন, তারা উল্লেখ করেছেন, ওর থেকে ইনশাল্লাহ এটা কমন পড়ে যাবে। আর কি থাকে? আর থাকে তাহকিক। তাহকিক থাকে অনুবাদ সংশ্লিষ্ট যে হাদিসটা দেওয়া আছে সেই হাদিস থেকে 6টি তাহকিক সে শব্দ দেওয়া থাকে এবং সেখান থেকে 4টি শব্দের তাহকিক করতে হয়, যার মান হলো 4। আচ্ছা বন্ধুরা, সংক্ষিপ্ত সাজেশনের কথা বলতেছি। হাদিসের কিন্তু আমাদের 5টি অধ্যায় দেওয়া আছে, কিতাবুল ঈমান, কিতাবুস সালাত, কিতাবুজ যাকাত এবং কিতাবুস সওম এবং কিতাবুল মাগাজি। কিতাবুস ঈমান, কিতাবুস সালাত, কিতাবুজ যাকাত এবং কিতাবুস সওম আমাদের যে প্রসিদ্ধ মিশকাতুল মাসাবি গ্রন্থ সেখান থেকে, এবং কিতাবুল মাগাজিটা সহিহ বুখারীর অন্তর্গত। সংক্ষিপ্ত সাজেশনের কথা যদি আমরা উল্লেখ করি, যে কিতাবুল ঈমানের মিশকাতে মূল হাদিসের 1 থেকে 7 পর্যন্ত, এখানে কোনটাই মূলত সবগুলাই গুরুত্বপূর্ণ, এবং কিতাবুল ঈমানের 46 নং হাদিস, 49 নং হাদিস এবং 50 নং হাদিস। কিতাবুস সালাত থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশেষজ্ঞ প্যানেল মত দিয়েছেন যে মূল মিশকাতের 518 থেকে 519 নং হাদিস, 522 এবং 649 নং হাদিস এটা গুরুত্বপূর্ণ। কিতাবুজ যাকাত থেকে 1680 নং হাদিস এবং 1682 নং হাদিস। কিতাবুস সওম থেকে 1860 নং হাদিস এবং 1863 নং হাদিস, এবং কিতাবুল মাগাজি থেকে একটি হাদিস উল্লেখ করেছেন আমাদের বিশেষজ্ঞ প্যানেল, সেটি হলো হাদদাসানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদিন ক্বালা হাদদাসানা ওয়াহাবুন ক্বালা হাদদাসানা শুবাতু আন আবি ইসহাক ক্বাল কুনতু ইলা জানবি যায়েদ ইবনে আরকাম। আবু ইসহাক বলেন যে আমি বিশিষ্ট সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে ছিলাম। ফাকিলা লাহু, তাকে বলা হলো, কাম গাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন গাজওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো গাজওয়ায় অংশগ্রহণ করেছেন, কতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ক্বালা, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন যে 19 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 19টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কিলা, বলা হলো, কাম গাজাওতা আনতা মাহু, আপনি যায়েদ ইবনে আরকাম নবীজির সঙ্গে কতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ক্বালা, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন 17, আমি 17টি যুদ্ধে অংশগ্রহণ করেছি। কুলতু, আবু ইসহাক বলেন, এই কথা শুনে আমি বললাম যে ফাআইয়ুহুম কানাত আউয়াল, এই যে 19টা যুদ্ধ এর মধ্যে প্রথম কোনটা ছিল। ক্বালা, এই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন আল উসাইরা আউল উশাইরু, উশাইর অথবা গাজওয়াতে উসাইরা, এই যুদ্ধটা। এই হাদিসটা আমাদের এই শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসার জন্য কিতাবুল মাগাজি থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বন্ধুরা এর সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাজওয়া সংখ্যা কি, সংখ্যা কত, প্রথম গাজওয়া কোনটা ছিল, গাজওয়া এবং সারিয়ার মধ্যে পার্থক্য, এগুলাকে আমরা ইনশাআল্লাহ রপ্ত করে নেব। বন্ধুরা ফিকহ এর মধ্যে আসি। ফিকহের মধ্যে 20 নাম্বার আছে, 20 মান আছে। সেখান থেকে ফিকহে 6টি প্রশ্ন দেওয়া থাকবে এবং সেখান থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং 4টির হলো 5 করে, 4 5 20, 5 করে প্রতি প্রশ্নের
মান এবং 4টি প্রশ্নের উত্তর করলে আমরা 20 নাম্বারের উত্তর করব। এবং এই আমাদের যে সিলেবাসে আছে যেটা কিতাব ফিকহের প্রশ্নগুলো কিন্তু পুরোটা আরবিতে দিতে হবে। হ্যাঁ, আমাদের সিলেবাসে আছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিলেবাসে আছে কিতাবুল হজ, কিতাবুল নিকাহ, কিতাবুত তলাক, কিতাবুল বুয়ু এবং কিতাবুল জিহাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশেষজ্ঞ প্যানেল কিতাবুল হজ থেকে যে প্রশ্নগুলোকে তারা পরীক্ষা আসার উপযোগী করেছেন সেটি হলো আররিফিল হজ লুগাতান ওয়া শারআন, হজের শাব্দিক পারিভাষিক সংজ্ঞা দাও। সুম্মা যকুর, এরপরে উল্লেখ করো ফারাইদাল হজ্জি ওয়া ওয়াজিবাতিহি, হজের ফরজ এবং ওয়াজিবগুলা। এরপরে তারা একটি প্রশ্ন উল্লেখ করেছেন সেটি হলো আররিফিল হজ মা বায়ানি আকসামিল হজ্জি ওয়া মাওয়াকিতিহি, হজের প্রকারভেদ এবং তার মিকাত গুলাকে উল্লেখ করো হজের পরিচয় সহ। কিতাবুন নিকাহ অর্থাৎ বিবাহ অধ্যায় থেকে তারা যে প্রশ্নটাকে উল্লেখ করেছেন আমাদের পরীক্ষার উপযোগী হিসাবে, তাই সেটা হলো যে মা হুয়ান নিকাহ ওয়া মাল ফারকু বাইনান নিকাহি ওয়াল বাই', উযকুর মা বায়ানি আরকানিন নিকাহি ওয়া শারাইতিহি। এরপরে তারা উল্লেখ করেছেন আররিফিল মুহাররামাত, মুহাররামাতের পরিচয় দাও। সুম্মা বাইয়িন আল মুহাররামাত মুআব্বাদান ওয়া মুওয়াক্কাতান, স্থায়ী এবং অস্থায়ী মুহাররামাত মহিলাদের পরিচয় দাও। এরপরে তারা উল্লেখ করেছেন মা হুয়াল মাহরু, মহরটা কি, দেন মোহর কি, মাতা ইয়াজিবুল মাহরু, কখন দেন মোহর দেওয়াটা ওয়াজিব হয়, ওয়ামা হুয়া আকাল্লু মিকদারিল মাহরি, এই দেন মোহরের সর্বনিম্ন পরিমাণ কতটুকু। কিতাবুত তলাক থেকে তারা একটি প্রশ্নকে নির্ধারণ করেছেন সেটি হলো, আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে আররিফিত তলাক মা বায়ানি আকসামিহি, প্রকারভেদ সহ তালাকের পরিচয় দাও। অর্থাৎ তালাক তো দুই প্রকার, তালাকে সরিহ এবং তালাকে কেনায়া, এই দুটোর পরিচয় এবং তাদের যে হুকুমগুলো আছে সেগুলা সহ তালাকের পরিচয় দাও। কিতাবুল বুয়ু তথা কেনা বেচা অধ্যায় থেকে তারা দুটি প্রশ্নকে তারা ইখতিয়ার করেছেন। একটি হলো মা হুয়াল বাই', বেচা কেনা কি, বাইয়িন আরকানাহু ওয়া আকসামাহু ওয়া শুরুতাহু, বেচা কেনার রুকন, তার শর্ত এবং তার প্রকারভেদ, বেচা কেনার প্রকারভেদ গুলা উল্লেখ করো। এবং আরেকটি প্রশ্ন তারা করেছেন যে মা মা'নার রিবা, রিবা বা সুদ অর্থ কি, ওয়ামা হিয়া ইল্লাতুর রিবা ফিল আমওয়ালি রুবুবিয়্যা, সুদী সম্পত্তি যে বলি এর মধ্যে রিবা বা সুদ হওয়ার কারণটা কি, কি কারণে সুদ হয়, কাম কিসমান লির রিবা, রিবার প্রকারভেদটা কি, এই সম্পর্কিত। কিতাবুল জিহাদ থেকে তারা একটি প্রশ্নকে ইখতিয়ার করেছেন সেটি হলো মা মা'নাল জিহাদ, জিহাদ কাকে বলে, ও আলা মান ইয়াজিবুল জিহাদ, কার উপর জিহাদটা ফরজ, ওয়ামা হুকমুল জিহাদ ফিল আসরিল হাদির, বর্তমান যুগে জিহাদের হুকুম কি, বিধান কি, ওয়ামা মা'না কওলিহি আলাইহিস সালাম, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বক্তব্য আছে যে আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত অবধি জিহাদটা চলমান, এই কথার ব্যাখ্যাটা কি এটা উল্লেখ করতে হবে। এটি হলো আমাদের কিতাবুল জিহাদ থেকে বিশেষজ্ঞ প্যানেল উল্লেখ করেছেন। আরবি ভাষা সাহিত্যের 20 দরাজার 20 নাম্বারের মধ্যে অনুবাদে দুটি অংশ দেওয়া থাকবে, সেখান থেকে একটি অংশের অনুবাদ করতে হবে, এর মান হলো 5। তো অনুবাদের জন্য বিশেষজ্ঞ প্যানেল আমাদের 3টি অংশ অনুবাদ তারা ইখতিয়ার করেছেন, সেটি হলো খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আউয়ালি জুমআতিন ফি মসজিদ কুবা, এখান থেকে আলহামদুলিল্লাহি আহমাদুহু ওয়াস্তাঈনুহু, এখান থেকে শুরু করে মা তাবতাগুনা মিন আমরিল আখিরা অবধি, এবং খুতবাতে তারিক ইবনে জিয়াদের আইয়ুহান নাস আইনাল মাফার, এখান থেকে শুরু করে মিনাল খায়রাতিল আমিমাতি পর্যন্ত, এবং আল গানিয়্যু ওয়াল ফাকির লিল মানফালুতি, এই প্রবন্ধ বা এই ছোট গল্পের থেকে মারারতু লাইলাত আমসিন বিরাজুলিন, এখান থেকে শুরু করে মা শাকা ওয়াহিদুম মিনহুমা সাকামা ওয়ালা আলামা, এই অবধি। এটা আল্লাহ তাআলা বিশেষজ্ঞ প্যানেলের মধ্যে খায়ের বরকত আতা ফরমান। এরপরে পদ্মাংশের ব্যাখ্যা, এখানে দুটি অংশ থেকে একটি অংশের একটি পংক্তির ব্যাখ্যা করতে হবে, তার মান হলো 5। এক্ষেত্রে আপনারা নিজেরাও একটি করতে পারেন এবং বিভিন্ন নিবন্ধন গাইড গুলোকে ফলো করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। 3টি ব্যাখ্যা পড়লে ইনশাআল্লাহ আপনাদের কমন পড়ে যাবে আশা করা যায়। তাশকিল বা শূন্যস্থান পূরণ আছে, তাশকিল বা শূন্যস্থান পূরণ, এক্ষেত্রেও আমরা আপনাদেরকে সাজেশন করব, আপনাকে পরামর্শ দেব যে আপনি আপনার নিবন্ধন গাইডে যেগুলো আছে ওগুলাকে হরফ করে ফেলেন, ওগুলাকে কমপ্লিট করে ফেলেন, ইনশাআল্লাহ তাতেই কমন পড়ে যাবে। সংলাপ বা অনুচ্ছেদ লেখার যে নিয়মগুলো আছে সেগুলোকে আমরা আমাদের ভিডিওতে উল্লেখ করেছি, সেই নিয়মগুলোকে মাথায় রেখে আপনি যেই কয়টা সংলাপ পারেন বা অনুচ্ছেদ পারেন সেটাকে আপনি রপ্ত করুন এবং মুজাকারা করুন, ইনশাআল্লাহ দেখবেন কমন পড়ে গেছে। আরবি ব্যাকরণগত সম্পর্কিত যে 20 নাম্বার আছে সেক্ষেত্রে আমরা আপনাকে বলবো যে আপনি নিবন্ধন গাইডগুলো দেখুন এবং কাওয়ায়েদ যাচাই নিয়ে আমাদের বাক্য ভুল শুদ্ধি এবং ইমলা উল ফারাগ
এবং কি বলে এই ইখতিবারুল কাওয়ায়েদ এগুলা নিয়ে যে আমাদের ভিডিওগুলো আছে ইনশাআল্লাহ এগুলাকে দেখেন, আশা করা যায় যে আপনাদের সবগুলা কমন পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সংক্ষিপ্ত, এটাই ছিল আমাদের সংক্ষিপ্ত সাজেশন আমাদের প্রভাষক ভাইদের জন্য। অনেক অনেক শুভকামনা রইল তাদের তাদের প্রতি, যেন আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তাদের পরীক্ষাকে অনেক সহজ করেন এবং তাদের মান ইজ্জতকে আরো দিন দিন বৃদ্ধি করে দেন। এই কথা বলে আপনাদের জন্য শুভকামনা রেখে এ পর্যন্ত শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।